রাজধানীর পাশেই সাভার উপজেলায় রয়েছে ১০৭টি ইটভাটা, যার কোনোটাই পরিবেশ বান্ধব নয় বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। দিনের পর দিন তাই এসব ভাটা থেকে ইট পোড়ানো ধোঁয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। আর শীতকালে এই ধোঁয়া উত্তর পশ্চিমা বাতাসের উপর ভর করে এসে রাজধানীর বাতাসকে করে তুলছে আরও বিষাক্ত। শুধু ভাটাই নয়, আমিনবাজার এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার ও সড়কের পাশে অস্বাস্থ্যকরভাবে ফেলে রাখা বর্জ্যও বায়ু দূষণের জন্য দায়ী। বিশেষ করে এসব ময়লা যখন পুড়িয়ে দেওয়া হয় তখন দূষণের মাত্রা আরও বাড়ে, ফলে জনস্বাস্থ্য পড়েছে মারাত্মক হুমকিতে। যখন হলো শুকনো হয়ে যায় তখন ওরা আগুন লাগাতে পুড়ে ফেলবে। হ্যাঁ, ময়লা ধোঁয়ায় থাকা যায় না। এটা এমনি গ্যাসে এমনি নিজে পুড়িয়া জায়গা, এটার গন্ধে এটা পুরোটা বাতাসে ছড়ায়, আপনার পুরো সাভার থানাটা এমনি ছড়ায় যায় গন্ধ। ইটের বাড়ায় ওই আছে শ্বাস করতেই পারি না স্যার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাতাসে অতি ক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণা বা PM2.5 এর বাৎসরিক মানমাত্রা থাকতে হবে প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রাম। অবশ্য পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের জন্য এই মানমাত্রা নির্ধারণ করেছে প্রতি ঘনমিটারে 35 মাইক্রোগ্রাম। সংস্থাটির 2024 সালের পর্যবেক্ষণ বলছে, গত বছর ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে অতি ক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণা ছিল 83.90 মাইক্রোগ্রাম, আর সাভারে তা ছিল 97.09 মাইক্রোগ্রাম, যার মানে বাংলাদেশের মানদণ্ড অনুযায়ী সাভারের বাতাস 3 গুণ বেশি বিষাক্ত। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী এই উপজেলার বাতাস প্রায় 20 গুণ বেশি বিষাক্ত। অন্যদিকে বাতাসে অতি ক্ষুদ্র ক্ষতিকর বস্তুকণার দৈনিক মানমাত্রা প্রতি ঘনমিটারে 65 মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, 2024 সালে 365 দিনের মধ্যে সাভারে এই মানের চেয়ে বেশি অর্থাৎ দূষিত বাতাস ছিল 149 দিন, আর ঢাকায় 128 দিন। 2018 থেকে 2023 সালেও ঢাকা ও সাভারের বাতাস ছিল মারাত্মক ক্ষতিকর। এমন বাস্তবতায় সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে এই উপজেলা ও রাজধানীর দূষণ কমাতে সাভারের 107টি ইটভাটা 1 সেপ্টেম্বর থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে সাভারে উন্মুক্তভাবে কঠিন বর্জ্য পোড়ানো ও বায়ু দূষণ করতে পারে নতুন হতে যাওয়া এমন শিল্প কারখানার পরিবেশগত ছাড়পত্র প্রদানও বন্ধ রাখা হবে। 17 আগস্ট এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ঢাকার আশেপাশে যে দূষণটা হয় সেটা সরাসরি ঢাকা শহরকে এফেক্ট করছে, এবং ঢাকাবাসী এখানে প্রায় 2.5 কোটি, কেউ কেউ বলে 3 কোটি লোক বাস করে। তো এই 3 কোটি মানুষের উপর সরাসরি আমাদের ক্ষতিকর প্রভাবটা ফেলছে। এই জন্য আমরা চেষ্টা করেছি যে ঢাকার পাশে কোন জায়গাটা বেশি দূষিত, বায়ু দূষিত। প্রাথমিকভাবে আমরা মনে করছি যে আমরা একটা ছোট জায়গাকে আমরা প্রথমে টার্গেট করি, যেন বাস্তবায়ন করা যাবে, এবং ডিগ্রেড এয়ারশেড হিসেবে যে বিধিনিষেধ আরোপ করা হবে সেই বিধিনিষেধগুলো যেন কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, এনফোর্স করা যায়। এই জন্য সরাসরি ঢাকার পাশে এবং সাভার থেকে সমস্ত আমাদের দূষিত বায়ু ঢাকা শহরে প্রবেশ করে। সুতরাং সাভার উপজেলাকে আমরা প্রথম ডিগ্রেড এয়ারশেড ঘোষণা হিসাবে আমাদের যারা এক্সপার্ট আছেন তারাও সুপারিশ করেছেন। তিনি জানান, সেপ্টেম্বর থেকে কিভাবে অভিযান পরিচালনা করা হবে তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে এটা এনফোর্স করতে হবে। সুতরাং তার আগেই তো আমাদের এই কার্যক্রমগুলো নিতে হবে, যেন কেউ নতুন করে মাটি সংগ্রহ করতে না পারেন, অথবা লেবার সংগ্রহ করে লেবার জড়ো করা, ইট পুরানোর জন্য যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো যেন না নেন। সেজন্য তো আমরা এটা এই আগস্টেই এই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে এবং সবাইকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওনার সিভিল প্রশাসন, জেলা প্রশাসক এবং ওনার যে সিভিল প্রশাসন, ঢাকা জেলা পুলিশ এবং সাভার থানা, বা যদি আশুলিয়া থানা থাকে আশুলিয়া থানা, ওনাদের সাথে তারপরে আমাদের ইটভাটা মালিক সমিতি, ওনাদেরও সহযোগিতা আমরা নিব, এবং আরও যারা আছেন স্টেক হোল্ডার, উত্তর সিটি কর্পোরেশন বা অন্য যারা আছেন, সবার সহযোগিতা নিয়ে একটা বাস্তবায়ন কমিটি হবে। পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইট প্রস্তুতকারক মালিক সমিতি। তবে ভাটা বন্ধের ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি তুলেছে সংগঠনটি। জিগজাগ ইট ভাটা করতে গেলে মিনিমাম 1.5 কোটি টাকা লাগে একটা ব্রিকফিল্ড। তো সেই ক্ষেত্রে মানে যতগুলো ব্রিকফিল্ড আছে সেই ব্রিকফিল্ড অনুযায়ী এর কম্পেনসেশনের যে গভর্নমেন্ট সিস্টেম, যেরকম সরকার একটা রাস্তা নিয়ে গেল, রাস্তার পাশে একটা বিল্ডিং পড়লো, তাকে কম্পেনসেশনটা কোনভাবে দেয়
সেইভাবে সরকারি যে বিধিমালা আছে সেই অনুযায়ী তো আমাকে ক্ষতিপূরণটা দিতে হবে। আমার ঘর ভাঙবেন, আপনি আমার ক্ষতিপূরণ দিবেন না? আপনার অনুমতি নিয়েই তো আমি ঘরটা করেছি। দেশে প্রথমবারের মতো সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হলো। এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে পরবর্তীতে ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় এই পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।